আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি উপনাম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া বলা হয়। নবী রাসূলদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান ছিল। প্রথম জনের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম, দ্বিতীয় জনের নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তার অধিকাংশই মাত্র কয়েকজন ছাড়া বাকি সব জন্মগ্রহণ করেছেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের মধ্যে। তার বংশে জন্মগ্রহণ করেছেন। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে শুধুমাত্র একজন নবী ও রাসূল জন্মগ্রহণ করেছেন। তিনি হলেন আখিরি নবী আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তান ইসহাক, তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবা ঘর নির্মাণ করে আল্লাহর কাছে কয়েকটি দোয়া করেছিলেন। তার মধ্যে একটি দোয়া ছিল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। দুই নম্বর দোয়া ছিল, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, তুমি আমাদেরকে তোমার বান্দা বানাও এবং আমাদের বংশধরদের মধ্য থেকে তোমার অনুগত বান্দা এবং দল তুমি সৃষ্টি করো। আরেকটি দোয়া করেছিলেন, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم, হে আল্লাহ আমাদের বংশ থেকে যে অনুগত দল তুমি বানাবে তাদের মধ্য থেকে একজন রসূল তুমি প্রেরণ করিও, যিনি আপনার আয়াতগুলি তাদেরকে তেলাওয়াত করে শোনাবে, তাদেরকে আত্মশুদ্ধি করবে, তাদেরকে কিতাব শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে। এই দোয়ার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী আখিরি নবীকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় সন্তান ইসহাক। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম হলো ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরকে বনি ইসরাইল বলা হয়। বর্তমান যে ইহুদি আছে, ইহুদি জাতি, তারা মূলত বনি ইসরাইলের বংশধর। তারা আসমানি কিতাবের মধ্যে পেয়েছে পৃথিবীতে শেষ নবী আসবে। তাদের মনের আশা শেষ নবীও তাদের বংশের মধ্যে থেকে আসবে। এই জন্য তারা আসমানি কিতাব পড়ে আশা পোষণ করত আর খোঁজাখুঁজি করত কখন শেষ নবী আসবে। কিন্তু দেখা গেল শেষ নবী তাদের বংশে না এসে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে এসেছে, যার কারণে তারা মনক্ষুণ্ণ হয়ে পড়ল, তাদের মনের ভিতরে ব্যথা লাগলো, যার ফলশ্রুতিতে তারা বিশ্বনবীর শত্রুতে পরিণত হয়ে গেল, বিশ্বনবীর উম্মতের শত্রুতে পরিণত হয়ে গেল এবং বিশ্বনবী যে দ্বীন ইসলাম প্রচার করছেন এই ইসলামের শত্রুতে পরিণত হয়ে গেল। সম্মানিত দর্শক, বর্তমান ইহুদিদের মুসলমানদের প্রতি যে আক্রোশ, যে শত্রুতামি, মূলত এই শত্রুতামি সৃষ্টি হয়েছে ওই স্থান থেকে। তাদের বংশে কেন শেষ নবী আসলো না, এই স্থান থেকেই তাদের সূত্রপাত হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলি বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।